যেহেতু তোমাদের বাংলা পরীক্ষা শেষ, ইংলিশ পরীক্ষা শেষ এবং আইসিটি পরীক্ষা শেষ, এখানে তোমাদের এই তিনটা পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে। তো তোমরা অনেকে কনফিউশনে আছো যে তোমাদের এমসিকিউ গুলো অনেকের একটু খারাপ হয়েছে এবং অনেকে টেনশনে আছে যে তারা এমসিকিউ তে পাস করবে কি করবে না, এমন একটা টেনশনে তারা আছে, অর্থাৎ কনফিউশন বিরাজ করছে। তো অনেকে প্রশ্ন করছে যে নৈবিত্তিকে কয়টা করে পাস হবে এবং লেখায় কত হলে পাস হবে। এমনকি এখানে যে ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এই দুইটা পয়েন্ট কি একসাথে কাউন্ট করা হয় না আলাদা আলাদা কাউন্ট করা হয়, এই বিষয়টা আজকে আলোচনা করবো। তো এখানে খেয়াল করো, এখানে হচ্ছে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রে এমসিকিউ থাকে 30টা। এর মধ্যে যদি তুমি সর্বনিম্ন 10টা এমসিকিউ যদি পাও তাহলে তুমি এমসিকিউ তে পাস করবে। এখানে বলছে কি বাংলা প্রথম পত্রে এমসিকিউ থাকে এবং টিক থাকে। এমসিকিউ থাকে 30টা আর লেখা থাকে 30 মার্কের। তো এই আলাদা আলাদা এখানে পাস করতে হবে, এটা একসাথে কাউন্ট করা হয় না, এখানে আলাদা আলাদা ভাবে পাস করতে হবে। এখানে নৈবিত্তিক আছে 30টা, এর ভিতর থেকে তোমাকে 10টা পেতে হবে, তাহলে তুমি পাস। এবং লেখা আছে 70 মার্কের, এখান থেকে তুমি যদি 23 মার্ক অর্জন করতে পারো তাহলে তুমি পাস বলে গণ্য হবে। তো এখন প্রশ্ন আসে যে অনেকের তো এখানে ঠিক 8টা হতে পারে, 9টা হতে পারে, তখন তারা কি পাস করবে? না, তারা পাস করবে না। তবে এখানে একটা শর্ত আছে, যদি পরীক্ষায় কোন প্রশ্নের উত্তর যদি ভুল থাকে তাহলে তার জন্য একটি বোনাস পয়েন্ট যোগ হবে সেখানে। যদি কোনো এমসিকিউ ভুল থাকে তাহলে সে ওই নাম্বারটা বোনাস হিসেবে পেয়ে যাবে। তো সে যতটুকু নাম্বার সেখানে অর্জন করছিল সেই নাম্বারটা পাবে। তার সাথে যদি কোনো এমসিকিউ ভুল থাকে তাহলে সেই ভুলের এমসিকিউ নাম্বারটা তার মূল নাম্বারের সাথে যোগ হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি এখানে 9 পায়, তো কোনো এমসিকিউ যদি এখানে ভুল থাকে, ভুল থাকার পরে যদি একটা এমসিকিউ ভুল থাকে তাহলে সে একটা পাবে, তাহলে সে কিন্তু 10টা পেয়ে যাচ্ছে, অর্থাৎ সে এমসিকিউ তে পাস করে যাচ্ছে। তারপর বাংলা দ্বিতীয় পত্র দেখি। বাংলা দ্বিতীয় পত্রে এখানে এখানে কোনো এমসিকিউ নাই, এখানে গড়ে মিলে তুমি যদি 33 নম্বর অর্জন করতে পারো তাহলে তুমি পাস। বাংলা দ্বিতীয় এখানে কোনো এমসিকিউ নাই, এটা পুরোটা লেখা রিটেন পার্ট, এখানে 33 নম্বর অর্জন করতে হবে তাহলে তুমি পাস। আর বাংলা প্রথম পত্র কি বললাম, বাংলা প্রথম পত্র টিক থেকে সর্বনিম্ন 10টা পেতে হবে আর লেখা থেকে তোমার 23 মার্ক অর্জন করতে হবে, তাহলে তুমি এখান থেকে বাংলা দ্বিতীয় পাস করতে পারবে। এখন প্রশ্ন যে পরীক্ষার সময় গ্রেড পয়েন্টটা কিভাবে যোগ করা হয়। গ্রেড পয়েন্টটা হচ্ছে বাংলা প্রথম পত্রের নাম্বার এবং দ্বিতীয় পত্রের নাম্বার। বাংলা প্রথম পত্রে যদি তুমি আলাদাভাবে পাস করো এবং বাংলা দ্বিতীয় পত্রে যদি তুমি আলাদাভাবে পাস করো, অর্থাৎ এই 33 আর এখান থেকে আছে 33, এই দুইটা 33 এখানে যোগ করা হবে, অর্থাৎ 33 যোগ 33 তাহলে হয় 66। এই 66 নাম্বার যদি তোমার দুইটা সাবজেক্টে যদি সর্বনিম্ন মার্ক যদি থাকে তাহলে তুমি এখানে পাস করবে। এটা হচ্ছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে যদি আলাদা আলাদা ভাবে এই 33 মার্ক অর্জন করতে পারো এবং দুইটা মিলে যদি 66 নাম্বার হয় তাহলে তুমি এই বাংলা প্রথম পত্রে পাস। এবং এই পরীক্ষার খাতায় এই দুইটা মিলে কিন্তু জিপি পয়েন্ট কাউন্ট করা হয়। এই পরীক্ষার খাতায় এই দুইটা মিলে একটা জিপি পয়েন্ট কাউন্ট করা হয়। আমরা ইংরেজিতে দুই পত্র মিলে যদি তুমি 66 নাম্বার পাও তাহলে তুমি পাস। তুমি যদি একটাতে ফেল হয়ে যায়, একটাতে তুমি যদি 66 পাও, একটা ধরো ইংরেজি প্রথম পত্রে তুমি 66 নাম্বার পেয়ে গেলে তাহলে তুমি পাস। তুমি যে ইংরেজিতে ধরো ফেল করবে এবং ইংরেজি প্রথম পত্রে তুমি 66 নাম্বার পেয়ে গেছো তাহলে তুমি পাস। কারণ এখানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের নাম্বার মিলে কাউন্ট করে, অর্থাৎ একসাথে যোগ করে যদি 66 নাম্বার হয় তাহলে একটা জিপি নির্ধারণ করা হয়। তো এই 66 নাম্বারে যদি তুমি 1 মার্ক কম পাও, এখানে যদি তুমি 65 পাও তাহলে তুমি কিন্তু ফেল, কিন্তু তুমি ফেল। আর যদি তুমি দুইটা নাম্বার মিলে যদি 66 নাম্বার পাও তাহলে তুমি ইংরেজিতে পাস। এই আইসিটি এমসিকিউ থাকে 25টা। তো এই এমসিকিউর মধ্যে তোমার সর্বনিম্ন 9টা এমসিকিউ পাওয়া লাগবে। যদি তুমি 9টা এমসিকিউ পাও তাহলে তুমি পাস। আর লেখায় কত? লেখায় 17। 50 মার্কের লেখা থাকে, তার ভিতরে তোমার 17 পাওয়া লাগবে। যদি তুমি 17 পাও তাহলে তুমি পাস। এখন প্রশ্ন যে এই দুটাকে আলাদা আলাদা পাস? হ্যাঁ, এটা আলাদা আলাদা ভাবে পাস করতে হবে, তা না হলে তুমি পাস করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যদি কেউ টিকে 7টা 8টা পায় তবে কি তারা পাস? এখানে একটা প্রশ্ন আছে। অনেকে দেখা গেল 7টা হয়েছে, অনেকের 8টা হয়েছে, তারা কি পাস করবে না করবে না?
আমি এই প্রশ্নটা আগেই বলেছি যে যদি প্রশ্নে ভুল থাকে তাহলে তুমি এই তোমার ধরো 7টা হয়েছে, প্রশ্নে যদি ভুল ধরো 2টা ভুল আছে, তাহলে 7টা 2টা 9টা, অর্থাৎ কি 9টা হলে পাস। অর্থাৎ যদি কোনো প্রশ্নে কোনো উত্তর যদি ভুল থাকে তাহলে তুমি সেই নাম্বারগুলো সরাসরি বোনাস পয়েন্ট হিসেবে পেয়ে যাবা। তো তুমি যে কয়টা এমসিকিউ হয়েছে তার সাথে যে কয়টা ভুল সেই কয়টা এখানে সরাসরি যোগ হয়ে যাবে। যোগ করার পরেও যদি তোমার যদি 9 হয়ে যায় তাহলে তুমি পাস, আর যোগ করার পরে যদি 9 থেকে কম হয় তাহলে তুমি ফেল। এটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে। ওকে, এখন অনেকের 7টা হয়েছে, অনেকের 8টা হয়েছে, তাহলে যদি ভুল থাকে তাহলে তুমি পাস করে দেবে। তবে আমি একটা কথা বলি যে আমি প্রতি বছর দেখছি যে এইচএসসি পরীক্ষায় এমসিকিউতে একটু ভুল থাকে, সচরাচর 1টা 2টা 3টা পর্যন্ত অনেক সময় ভুল থাকে, 1টা 2টা 3টা পর্যন্ত অনেক সময় এমসিকিউ ভুল থাকে। তো এই ভুল মানগুলো সরাসরি এই নৈবিত্তিকের সাথে সরাসরি যোগ হয়ে যায়, এবং এখান থেকে অনেক ছেলে মেয়ে কিন্তু এই ভালো একটা মার্ক এখান থেকে পেয়ে যায়। ওই যে কয়েকটা ভুল থাকার কারণে এই ভুলগুলো থাকে মূলত অনেকের 7টা অনেকের 8টা হয়, তারা যেন সহজে 1 মার্ক 2 মার্ক ওখান থেকে ফ্রিতে পেয়ে তারা যেন পাস করতে পারে। এই জন্য প্রশ্নের মধ্যে কিছু কিছু এখানে ভুল অবশ্যই থাকে, এটা মনে হয় ওরা দিয়ে দেয়, কি সিস্টেমটা জানি না। তারপরও আমি দেখছি প্রতি বছর প্রায় 2টো 1টা করে এখানে এমসিকিউ ভুল থাকে। তো অনেকের 7টা অনেকের 8টা হয়েছে, এখানে কোনো কনফিউশন দেওয়ার কোনো চাপ নেই, কোনো টেনশন করার কারণ নাই। তোমরা মনোযোগ সহকারে তোমাদের সামনে যে পরীক্ষাগুলো বাকি আছে এই পরীক্ষাগুলো তোমরা মনোযোগ সহকারে পড়ো এবং প্র্যাকটিস করো, কারণ একটা পরীক্ষা খারাপ হলে আমার জিপির উপরে কোনো তেমন প্রভাব পড়ে না। বাকি পরীক্ষাগুলো তুমি যদি ভালো ফলাফল অর্জন করতে পারো তাহলে বাকি যে সাবজেক্ট গুলো ওগুলোতে তোমার যদি জিপি পয়েন্ট ভালো আসে, একটা সাবজেক্টে হালকা একটু খারাপ হলে সেটা তেমন প্রভাব পড়ে না, যেটা হয়ে গেছে সেটা আর পাওয়া যাবে না। এই জন্য বারবার বলছি সামনে যেটা আছে সেটাকে ফলো করো এবং সেটা প্র্যাকটিস করো, হ্যাঁ, এবং পরীক্ষাটা ভালো করে দাও। এটাই সকলের জন্য শুভকামনা।